আসসালামু আলাইকুম। আমরা অ্যাডমিশনে ম্যাক্সিমাম শিক্ষার্থী অ্যাডমিশনে চান্স মিস করার অন্যতম কারণ হলো যে অনেক সময় অনেকগুলো এমসিকিউতে অনেক সময় নিয়ে ফেলে, কিন্তু ওই এমসিকিউগুলা অনেক অল্প সময়ে করা যায়। সেরকম একটা এমসিকিউ হলো বা একটা টাইপ হলো, সেটা হলো কি লিমিটেড টাইপ। লিমিটেড ম্যাক্সিমাম ম্যাথই আমরা এই যে শর্টকাট বা এই টেকনিকটার উপরে করতে পারবো। তো আমাদের অন্তরীকরণে আমরা চেষ্টা করবো যে এক একটা চ্যাপ্টারে পুরো একটা সিরিজ আকারে যেতে। ধরো অন্তরীকরণে যতগুলো শর্টকাট আছে সেগুলো সব একসাথে যাবে। যোগাযোগকরণে যতগুলো শর্টকাট আছে, মানে যেই সাবটা ধরবো সেগুলো সবগুলো একটানা আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? ম্যাট্রিক্স নির্ণয় ধরছে ওইটা একটানা শেষ করছে, এরপরে সাবটাটা আমরা অন্তরীকরণ দিয়ে শুরু করছি। চলো আমরা শুরু করি। প্রথম কথা হলো যে অন্তরীকরণের মধ্যে এই চ্যাপ্টারটার মধ্যে আমরা লিমিটের ম্যাক্সিমাম ম্যাথ আমরা এই শর্টকাটটা কোনটা, সেটা হলো এল হসপিটাল রুলস। এই রুলসের উপর দিয়ে আমরা করব, ঠিক আছে? এই রুলসটা আমরা সবাই কম বেশি জানি, তাই না? নাম শুনছি অ্যাটলিস্ট, কিন্তু আমরা হয়তো এটার প্রয়োগটা খুব সুন্দর করে জানি না। তো আমি চেষ্টা করবো যে অল্প সময় নিব তোমাদের কাছ থেকে, বাট এটা 100% তোমার পরীক্ষা আসে সবসময়। এইটা পুরো বেসিক ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি এখন থেকে লিমিট থেকে যত এমসিকিউ অ্যাডমিশন টেস্টে আসবে তুমি সব করতে পারবা। প্রত্যেকটা ভার্সিটিতে একটা না একটা করে ম্যাথ পাবা এখান থেকে, ঠিক আছে? চলো আমরা শুরু করি। ম্যাক্সিমাম লিমিটেড 97% ম্যাথই এই রুলসের উপর করতে পারবা, ঠিক আছে? চলো আমরা দেখি আসলে ম্যাথটা তোমাদেরকে কি জানতে চাচ্ছে। ম্যাথটাতে বলতেছে কি, এরকম একটা লিমিট এক্সটেন্স টু জিরো আছে। এগুলো নিয়ে কথা না বাড়াই, যে এক্সটেন্স টু জিরো কি, এই জিনিসগুলো নিয়ে তোমরা আলাদা অনেক আলোচনা শুনছো। এখন দেখো, এই ধরনের ম্যাথগুলো আসলে আমাদের সর্বপ্রথম কাজ কি হবে? আমাদের সর্বপ্রথম কাজ হবে এই যে এখানে এক্সটেন্স টু জিরো আছে, যেটাকে আমরা ধরে নেই ম্যাথ করার সুবিধার্থে এক্স ইকুয়াল টু জিরো। এই জিরো মানটাকে আমাদের কি করা, লব এবং হরে ইনপুট দেওয়া। সেটা কিভাবে দিব দেখো, নিচে হলো জিরো আর এ টু দি পাওয়ার জিরো মাইনাস ওয়ান, তার মানে কি হচ্ছে 1 - 1 ডিভাইডেড বাই জিরো। তার মানে এটা কি আসতেছে, এটা আসতেছে 0/0। খুব ভালো কথা, খুব ভালো কথা, এটা নিয়ে আমাদের কারো কোনো সমস্যা নেই। এই যে যখনই 0/0, এটা কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত রেজাল্ট, এটা কিন্তু স্বাভাবিক কোনো রেজাল্ট না। 1/1 একটা স্বাভাবিক রেজাল্ট, বা 0/1 একটা স্বাভাবিক রেজাল্ট, বা 1/0 হলো ইনফিনিটি, কিন্তু 0/0 খুবই অস্বাভাবিক রেজাল্ট। এটা চাইলে তুমি কাটতেও পারবে না, কোনো মানও বলতে পারতেছো না। এরকম অনাকাঙ্ক্ষিত রেজাল্ট কোনটা কোনটা আছে? 0/0 আছে, আর একটা আছে ইনফিনিটি। এইরকম দুইটা রেজাল্ট যদি আসে, যদি এরকম মান বসানোর পর এরকম কোনো দেখো যে 0/0 আর ইনফিনিটি এই দুইটার মধ্যে যে কোনো একটা আসছে, তাহলে তোমাকে কি করতে হবে? হাসপাতালে চলে যাওয়া লাগবে। মানে এটার উচ্চারণ হলো লাফিদাল রুলস, তো আমরা উচ্চারণের সুবিধার্থে বলি কি হসপিটাল রুলস। তো হাসপাতালে চলে যেতে হবে। দেখো, অনাকাঙ্ক্ষিত রেজাল্ট হয়েছে যেহেতু, অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা আমাদের লাইফে যখন ঘটে, তখন আমরা কি করি? হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাও, ডাক্তারের কাছে চলে যাই, খুব স্বাভাবিক, আমরা ডাক্তারের কাছে যাব। ওকে ফাইন, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারের কাজ কি থাকে বলো তো? একটু খেয়াল করে দেখো, ডাক্তারের প্রথম কাজ থাকবে যে দেখো লিমিট এক্সটেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান এক্স। এখন ডাক্তারের সর্বপ্রথম যে কাজটা থাকবে সেটা হলো যে রোগীকে চিকিৎসা করা। তো এখানে চিকিৎসার পদ্ধতিটা হলো যে ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে অন্তরীকরণ করতে হবে বা অন্তরজ করতে হবে। সেটা কিভাবে করবা? ধরো এইখানের মধ্যে তোমার কি হবে বলতো, লব আর হরকে ডাক্তারের কাজ হলো চিকিৎসা চালানো। সে কিভাবে চালাবে? ডিডি এক্স অফ এক্স, আর এখানে কি আসবে? ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। খুব স্বাভাবিক বিষয় না? খুবই স্বাভাবিক বিষয়। ওকে ফাইন, এবার এই সাইডে একটু আসো। তুমি দেখো এইখানের মধ্যে যে জিনিসটা হয়েছে সেটা হলো যে এরকম একটা জিনিস আসছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসতেছে? এটা ক্যালকুলেশন করলে নিচে আসতেছে কি দেখো, নিচে আসতেছে তোমার ওয়ান, আর উপরে কি আসতেছে? উপরে আসতেছে যে এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, আমরা কিন্তু সূত্র জানি, এ টু দি পাওয়ার এক্স লন এ, আর ওয়ানের ডিফারেন্সিয়েশন এটা যেহেতু ধ্রুবক তার মানে জিরো, তার লিখলাম না। এখন ধরো তোমার ডাক্তার প্রথমবার চিকিৎসা করলো, ডাক্তার চিকিৎসা করার পরে ডাক্তার দেখলো যে রোগী কি আদৌ সুস্থ হয়েছে। দেখো, প্রথমবার ডাক্তার স্বাভাবিকভাবে চিকিৎসা করলো, দেখলো সবকিছু, ডাক্তারের যা যা কার্যক্রম আছে ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে ডাক্তার দেখলো, দেখার পরে রোগী কি সুস্থ হয়েছে কিনা ডাক্তার এটা চেক করবে। ডাক্তার যখন চেক করতে গেল, ডাক্তার যদি দেখে যে আবারও এরকম চলে আসছে 0/0 অথবা ইনফিনিটি, তার মানে রোগী কিন্তু এখনো অসুস্থ, তার মানে রোগীকে আবার চিকিৎসা চালাতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আবার ডাক্তার আরেকটা ধাপ শেষ হলে ডাক্তার আবার চেক করবে যে রোগী সুস্থ নাকি অসুস্থ। মানে একবার ডিফারেন্সিয়েশন হওয়া মানে রোগীর এক ধাপের কাজ শেষ। তার মানে এই যে একবার ডিফারেন্সিয়েশন করছে, রোগীর এক ধাপের কাজ শেষ, এখন ডাক্তার চেক করবে। তার মানে কি, যতক্ষণ না এই যে 0/0 আর ইনফিনিটি আসা বন্ধ হবে,
মানে এগুলো যতক্ষণ আসতে থাকবে ডাক্তার বুঝবে যে ডিফারেন্সিয়েশন করার পরে যখন এগুলো আসতে থাকবে ডাক্তার বুঝবে যে রুগী অসুস্থ, আমাকে চিকিৎসা চালানো লাগবে। যখন এগুলো আসা বন্ধ হয়ে যাবে তখনই ডাক্তার বুঝবে যে না আমার রুগী সুস্থ। এখন দেখো এইখানে নিচে তো 1 চলে আসছে, তার মানে এই যে 0/0 আর ইনফিনিটি আসার পসিবল না, নিচে তো 1 চলেই আসছে। তার মানে ডাক্তার বুঝলো যে না আমার রুগী সুস্থ। যদি ডাক্তার এটা বুঝে যায় যে আমার রুগী সুস্থ, তাহলে কি অবশ্য মান, এটা কি বলতো, মান বসানো, 1 এর মধ্যে তার কিছু বসাতে পারবে না, কিন্তু এখানের মধ্যে বসাতে পারবে। যেহেতু নিচে 1 চলে আসছে তার মানে রুগী সুস্থ। আমার রুগী সুস্থ হলে ডাক্তার এবার কাজ কি হবে? ওকে ফাইন, আপনি চলে যান এখন। তাহলে কোথায় যাবে বলো তো? কাউন্টারে যাবে। কিসের জন্য যাবে? হিসাব নিকাশ করার জন্য যাবে, কত টাকা খরচ হয়েছে, আমার বিল কত আসছে। তো কাউন্টারে গেলে এই যে এটা কি, এটা হলো রুগীর বেড। মনে রাখবা কি, রুগীর ওই যে বেড যেটা থাকে, বেড, ওই বেডশিটটা কি করবে, শেষ, হিসাব শেষ, তাই চলে যাচ্ছে। কারণ কি, রুগী সুস্থ হয়ে গেছে, এখন রুগী উঠে যাচ্ছে, তার মানে এটার হিসাব শেষ। তাহলে এখন আমার কি করা? কাউন্টারে হিসাব নিকাশ কিভাবে করবো? এই জিরোটা এখানে বসাই দিব, এটা দিব 0 লনে, আর নিচে তো 1 আছে, এটা তো 0 মানে 1 মানে লন এ বাই 1 মানে হলো লন এ হলো উত্তর। এটার উত্তর কি? এটার উত্তর হলো লন এ। ঠিক আছে, এটা একটু ভুল আসছে, এটা মানে এক্সেস করে এরকম ছিল। তো এটা হলো লনে। আশা করি বুঝতে পারছো। ঠিক এই টেকনিকে তুমি লিমিটের ম্যাক্সিমাম ম্যাথ করতে পারবা। যদি এখানে 0/0 আসতো তাহলে আমরা কি করতাম? আবার ডিফারেন্সিয়েশন করতাম। একদম এই পদ্ধতিতে তুমি এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম লিমিটের সবগুলো এমসিকিউ করতে পারবে। তো এটা হলো, এটার উত্তরটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে এটার উত্তর কি হবে। এটার উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সেই কমেন্ট বক্সে যারা জানাবে তাদের মধ্যে থেকে ভাগ্যবান 3 জনকে একটা পুরস্কার দিব আমি। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল। আর আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, সেটা হলো যে আমাদের এই যে এসএসসি রেজাল্টের পরে একটা নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে 20 অক্টোবর থেকে। হ্যাঁ, 20 অক্টোবর থেকে, বারবার মানে তারিখগুলো এলোমেলো করে ফেলতেছে। তো ইনশাল্লাহ আমরা খুব দ্রুত এটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসতেছি, নতুন টিচার প্যানেল, নতুন সব কিছু, সবচেয়ে চমক নিয়ে অনলাইনে একটা কোলাবোরেশন আসতে যাচ্ছে। ওই টিচার প্যানেল নিয়ে তোমরা আমাদের সাথে খুব দ্রুত দেখা হবে তোমাদের সাথে আমার। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকো এবং তোমাদের টিচার প্যানেলে কারা কারা আছে সেগুলো সব কিছু জানতে পারবে। আর অবশ্যই তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।